Hello, my dear students. How are you? I hope you are well. By the grace of Almighty Allah, I am also well. By the grace of Almighty Allah too. And আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন। হোয়াট? ট্রান্সফরমেশন। ক্লাস 6 এর আজকে আমরা আলোচনা করব হচ্ছে ট্রান্সফরমেশন। তো মনে রাখবা আজকে যে ট্রান্সফরমেশনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকে আলোচনা করব আমরা কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ঠিক আছে? হ্যাঁ বোধক সেন্টেন্স থেকে আমি না বোধক করব। কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে সবসময় মনে রাখবে যে যখন তুমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবা, একটা সেন্টেন্সকে হ্যাঁ থেকে না করবা, তখন কিন্তু এর অর্থের পরিবর্তন করতে পারবে না। সেটা কি? যে অবশ্যই অবশ্যই তুমি কোনো অর্থের পরিবর্তন করতে পারবে না। অর্থের পরিবর্তন না করেই তোমাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হবে, ঠিক আছে? তাহলে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। অর্থের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে চলো যাই আমরা এখন কি আলোচনা করি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ আমরা জানি যেটা হাববোধক সেন্টেন্স, আর এটা কি করবো? নেগেটিভ মানে যখন এটাকে না করবো। তাহলে আমরা প্রথম জানলাম যে যখনই কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবো, তখন অবশ্যই অবশ্যই আমরা কি করব? ওই সেন্টেন্সটার অর্থের পরিবর্তন করতে পারবো না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। উই হ্যাভ টু নোটিস অর রিমেম্বার দ্যাট উই ক্যান নট change the meaning of the sentence. We can change the sentence, but we have to remember one thing, that the meaning of the sentence cannot be changed. Okay, এবার চলে আসুন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি only alone থাকে, only alone, এই only alone যুক্ত সেন্টেন্সকে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় তোমাকে কি করতে হবে? তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টি জিনিস? তিনটি জিনিস। তিনটি জিনিস কি কি? এক নাম্বার, কোন পারসন বোঝাচ্ছে কিনা? পারসন মানে ব্যক্তি, ব্যক্তিকে বোঝাচ্ছে কিনা? ওটা যেন কোনো থিংস, কোনো থিং বা বস্তুকে বোঝাচ্ছে কিনা? আর ওটাতে সংখ্যা, নাম্বার, সংখ্যা বোঝাচ্ছে কিনা? ঠিক আছে না? এই তিনটে জিনিস খেয়াল রাখবা, মনে রাখবা। ওয়ানলি অ্যালোন দ্বারা যখন ব্যক্তিকে বোঝাবে তখন একরকম, যদি বস্তুকে বোঝায় তখন আরেক রকম, আর যদি সংখ্যা থাকে তখন আরেক রকম হবে। ওকে, এই তিনটের বাইরে কখনোই কিছুই হবে না। এই তিনটেই থাকবে। হয় দেখবা যে ওখানে কি আছে? বস্তুকে বোঝাচ্ছে, না হলে ব্যক্তিকে বোঝাচ্ছে, না হলে সংখ্যা বোঝাচ্ছে। তুমি একটা জিনিস এই ওয়ানলির ক্ষেত্রে একটা সহজ বোঝা যাচ্ছে, যাকে বোঝাবে তার ঠিক আগে বসবে, যাকে বোঝাবে তখন তার আগে বসবে, ঠিক আছে? তো দেখো আমরা এখন দেখো অনলির পরিবর্তন, অনলি অ্যালোন, এর পরিবর্তে আমাকে কি বসাতে হবে? যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তির পরিবর্তে কি বসবে? নাম্বার, নাম্বার প্লাস পরের অংশ, নাম্বার প্লাস পরের অংশ। কি বললাম? নাম্বার বা প্লাস পরের অংশ। কি কে? যখন আমি কি ব্যক্তিকে বোঝাবে অনলি, অ্যালোনের পরিবর্তে যে জায়গাতে অনলি অ্যালোন থাকবে, ঠিক আছে? অ্যালোনের পরে থাকে অনলি মানে ব্যক্তি, এর মানে পূর্বেই তোমাকে নাম্বার বসিয়ে দিতে হবে, ঠিক আছে? এবার দেখো নাথিং বাট যদি থাকে, যেমন একটা উদাহরণ দিই আমরা। উদাহরণটা হচ্ছে only he can do this, only he can do this। এই only আছে না? only কাকে বোঝাচ্ছে? এই যে ব্যক্তিকে বোঝাচ্ছে। he ব্যক্তি না? অবশ্যই he is person। তাহলে যেহেতু refers to any person, only here only is referring to any person, ঠিক আছে? সেহেতু আমাদের কি বসাতে হবে? we have to place only এর পরিবর্তে কি? we have to place number instead of only. Instead of only we have to place
none but, তাহলে তুমি বসাও none but he can do this. পরের অংশ আমার পরে কোনো পরিবর্তন হবে না, বুঝা গেছে? তাহলে ব্যক্তির পরিবর্তে আমরা যদি ব্যক্তিকে বোঝাই অনলি দ্বারা, তাহলে সব ক্ষেত্রেই আমাকে কি করতে হবে? নান বাট বসাতে হবে। তো আমরা তো ব্যক্তিগুলো জানি, রহিম যে কোনো কিছু যদি ব্যক্তিকে বোঝায় এটা দ্বারা। তারপরে এবার নেক্সটে আসো থিংস, বস্তুকে যদি বোঝায়, ওটা ক্লিয়ার হয়েছে? এবার যদি কি হয় বস্তুকে বোঝায়, বস্তুকে বোঝালে কি হবে? নন বাট হলে তাহলে এবার নাথিং বাট, হোয়াট? নাথিং বাট, নাথিং বাট বস্তু দিয়ে পরের অংশ, পরের অংশ নাথিং বাট দিয়ে পরের অংশ। তাহলে এটা একটা উদাহরণ দিই আমরা, only the moon is visible, only the moon is visible, একমাত্র চাঁদকে দেখা যায়, ঠিক আছে? কি দেখো এই সেন্টেন্সে মুন কাকে বোঝাচ্ছে? মুন, মুন কি ব্যক্তি? ব্যক্তি না, এটা বস্তুবাচক, বস্তু না, বস্তুবাচক, তাই না? তাহলে বস্তু কিংবা বস্তুবাচক বোঝালে আমি কি করবো? নাথিং বাট বসাবো। তাহলে কিসের পরিবর্তে বসাবো? আমাকে বসাতে হবে অনলির পরিবর্তে, তাহলে অনলির পরিবর্তে আমি বসাবো নাথিং বাট, নাথিং বাট the moon is visible, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? কি বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? এখন যদি বলে I have nothing but the pain, তাহলে কি হবে? I have only, সরি, তাহলে I have only the pain, তাহলে I have nothing but the pain, ওকে? যেখানেই থাকবে অনলিটা, যেখানেই থাকবে ওইটার পরিবর্তে আমাকে কি বসিয়ে দিতে হবে? আমাকে বসাতে হবে কি? নাথিং বাট। আর অ্যালোনের ক্ষেত্রে দেখো, অ্যালোনটা কিন্তু কখনো আগে পরে বসে, তা যাকে বোঝাবে তার পূর্বে এটা কিন্তু বসবে, নাথিং বাটটা যাকে বোঝাবে তার পূর্বে বসবে। যেমন এখানে মুন্ড বুঝেছে, মুন্ডের পূর্বে বসছে, এখানে আরেকটা লিখে বুঝলাম ওটা দেখো হি এর বুঝেছে, হু এর পূর্বে বসছে। তাহলে আমি আরেকটা উদাহরণ দিই, এটা কি করো? আচ্ছা, এটা তো বুঝা গেছে, পরে বুঝাচ্ছি। এবার নাম্বার আসো, নাম্বার বা সংখ্যা, যদি সংখ্যা বোঝায় তাহলে সংখ্যার ক্ষেত্রে কি হবে? নট মোর দ্যান, মোর দ্যান অথবা লেস দ্যান, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, ঠিক আছে? যে পরের অংশ আমি আবারও বলতেছি, অনলির পরিবর্তে সংখ্যার সংখ্যা থাকলে কি বলবে? সংখ্যা যদি অনলিকে বোঝাই, ঠিক আছে, তাহলে এই অনলির পরিবর্তে নট মোর দ্যান, নট লেস দ্যান। আমি একটা নট মোর দ্যান, ওটা কিছু নাই, দেখো একটু কি হবে? I have only 3 pence, ঠিক আছে না? তাহলে আমাকে এই যে ওয়ানলি, এই ওয়ানলিটা কাপড় বসছে 3 pence, ঠিক আছে না? 3 সংখ্যার পূর্ব বসে কি? সংখ্যা বসে না কত? একমাত্র 3টি কলম আছে, কয়টি? 3টি কলম আছে। তাহলে এবার আমি কি করব? এটাকে ওয়ানলির পরিবর্তে কি করব? নট মোর দ্যান, এবার দাও I have, প্রথমে বসিয়েছিলাম, এবার যে জায়গাটা থেকে আমি বলেছি ওই যাকে বোঝাবে তার পূর্বেই আমি পরিবর্তন করতে হবে। তাহলে I have not more than 3 pence, I have not more than 3 pence, okay? I have not more than 3 pence, শেষ। অনলি এর ক্ষেত্রে যত আছে সব এখন পাবে, শেষ। নেক্সট হচ্ছে যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে কি করতে হবে? মাস্টের পরিবর্তে কি? ক্যান নট বাট, মাস্ট এর পরিবর্তে কি বলবে? ক্যান নট বাট, ক্যান নট বাট, এটা কার পরিবর্তে বসবে? মাস্টের পরিবর্তে। তাহলে যদি কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, ঠিক আছে, কি থাকে?
মাস্ট থাকে, দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাভিং মাস্ট। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে ক্যান নট বাট বসাতে হবে, উই হ্যাভ টু প্লেস ক্যান নট বাট ইনস্টেড অফ মাস্ট ইন অ্যাফার্মেটিভ। যখনই কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ওয়েন এভার ইন এনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউ উইল গেট মাস্ট, তখন কি করবে, ইউ হ্যাভ টু প্লেস রাইট ক্যান নট বাট ইনস্টেড অফ মাস্ট। ওকে, তাহলে এখন চলে আমি একটু উদাহরণ দিই। If I give any example, then it will be very easier to you to understand this. Okay, what is going to happen? এটা তুমি দেখতে পারবা কি হচ্ছে। You must do this. You must do this. Okay, তাহলে আমি কি করব, মাস্ট আছে না, তাহলে you শুধু আমি বলেছি মাস্টের পরিবর্তে, তাহলে এখানে কি হবে, you can not but do this. You can not but do this. তাহলে আমরা কি জানলাম, যদি মাস্ট সেন্টেন্সে কি থাকে, মাস্ট থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, মাস্ট থাকলে ওটার পরিবর্তে কি বসবে, ক্যান নট বাট। ওকে, তারপরে যদি এভরি থাকে, এভরি প্লাস নাউন, এই যদি এভরি থাকে, এভরি যুক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় কি বসবে, যখনই কোনো সেন্টেন্সে এভরি থাকবে ওটা যদি নেগেটিভ করতে হয় তাহলে এভরি এর পরিবর্তে তোমাকে বসবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস এই যে নাউন আছে না, এই নাউনটা বসবে প্লাস বাট প্লাস পরে বুঝতে পেরেছো, বুঝা গেছে। তাহলে কোন সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কি থাকে, এভরি থাকে, ঠিক আছে, এভরি পরে কিন্তু একটা নাউন থাকবে, তোমাকে ওটা কিন্তু বুঝে বুঝতে হবে। এভরি পরিবর্তন কিন্তু পরে, ঠিক পরে কিন্তু কি থাকবে, একটা নাউন থাকবে, তখন তোমায় কি করবে, দেয়ার ইজ নো, যে নাউনটা বসবে, যে নাউনটা থাকবে, দিয়ে বাটটা অতিরিক্ত বসাতে হবে, ঠিক আছে, এটা বসাতে কিন্তু ভুলবা না, অনেকেই ভুলে যায়। তাহলে তারপরে কি বাটের পরের অংশটা হচ্ছে। ওকে, একটা উদাহরণ দেখি, এভরি বলো, girl loves cow. Every girl loves flower. তাহলে আপনি কি করতে হবে, এভরি আছে না, এটা আছে নাউন, এভরি পরে আছে নাউন, তাহলে এভরি এর পরিবর্তে কি বসবে, দেয়ার ইজ নো। There is no guard. নাউনটা বসে যাবে guard, ঠিক করতে হবে বাট লাভস, পরিবর্তন হবে না ফ্লাওয়ার। এই সেন্টেন্সগুলো কোনটারই অর্থ চেঞ্জ হচ্ছে না, শুধু সেন্টেন্সের ধরন চেঞ্জ হচ্ছে। এখানে তো প্রত্যেকটা মেয়ে ফুল ভালোবাসে, এখানে বলছি যেমন কোনো মেয়ে নাই কি যে ফুল ভালোবাসে না, তাহলে একই জিনিস। ওকে, এভরি শেষ, তাহলে আমরা কি শিখলাম আজকে, যে অনলি অ্যালোন, তারপরে তোমার এভরি, তারপরে শিখলাম মাস্ট, তাই না, এগুলো শিখলাম আজকে। আর শিখবো কি, যখন কোনো সেন্টেন্সে কি থাকে, অলওয়েজ থাকবে, অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে যখন তুমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবা তখন দুটো জিনিস খেয়াল রাখতে হবে। তারপরে একটা হচ্ছে অলওয়েজ এর পরিবর্তে নেভার, অলওয়েজ এর পরিবর্তে নেভার, ঠিক আছে, দিয়ে অলওয়েজ সেন্টেন্সে, ওই সেন্টেন্সে যে অ্যাফার্মেটিভ শব্দ আছে, অ্যাফার্মেটিভ যে শব্দ থাকবে ওই অ্যাফার্মেটিভ শব্দের তোমাদেরকে বসাতে হবে হচ্ছে নেগেটিভ ফর্ম। যেমন ধরো
কিছু নেগেটিভ ফর্ম যেমন ধর এগ্রি, এবার কিন্তু এগুলো জানা লাগবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম আর এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। এই নেগেটিভ ফর্মগুলো তোমাদের জানতে হবে, যেমন এগ্রি, এগ্রি মানে সম্মত হওয়া। এর নেগেটিভ ফর্মটা কি হবে? ডিসএগ্রি, ডিসএগ্রি। ডিসএগ্রি তারপর দেখো লাভ, তাহলে হেট, হেট, লাভ, হেট এই ধরনের, ঠিক আছে। তারপর রিমেম্বার, ফরগেট, এই যে বিপরীত শব্দ আছে তোমাদের বইয়ে, তোমরা অবশ্যই এই লিস্টে দেখে নিবা, ঠিক আছে। তখন তোমরা কি করবা? ওই লিস্টে দেখে নিবা যে বিপরীত শব্দগুলো কি, তাহলে তোমাদের জন্য এই পরিবর্তন করাটা একেবারে ইজি হবে, বুঝেছো কি? তাহলে আমরা চলে যাই কি, অলওয়েজের পরিবর্তে, অলওয়েজ যে জায়গায় থাকবে ওই জায়গায় পরিবর্তে আমাকে বসাতে হবে নেভার, অলওয়েজের পরিবর্তে নেভার, এবং যে শব্দ অ্যাফার্মেটিভ শব্দ থাকবে তার বিপরীত, ঠিক আছে। তাহলে অ্যাফার্মেটিভ শব্দটির, অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত, শব্দটির বিপরীত, তারপর পরের অংশ যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না। তাহলে এবার আমি আসো একটা সেন্টেন্স দেখি, আই অলওয়েজ, I always love flower, flower. I always love the flower, to love flower, ঠিক আছে। আমি সব সময় I always love flowers, সব সময় ফুল ভালোবাসি। তাহলে আমি কি করব? এই always এর পরিবর্তে আমার কি বসতে হবে? never। তাহলে I never, নেভার, আমি বলেছি কি এটা অ্যাফার্মেটিভ শব্দ, এর বিপরীত ফর্ম কি? হেট, হেট ফ্লাওয়ার্স, আই নেভার হেট ফ্লাওয়ার্স, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা আজকে শিখলাম অনলি অ্যালোন, আমরা শিখলাম আজকে হচ্ছে মাস্ট, আজকে আমরা শিখলাম এভরি, আজকে আমরা শিখলাম অলওয়েজ, ওকে। আর আমরা কি শিখবো আজকে? আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, যখন কোনো সেন্টেন্সে এই কোনো চিহ্নগুলো থাকবে না, যখন কোনো সেন্টেন্সে এটাতে কোনো চিহ্ন পাবে না, সিম্পল অ্যাফার্মেটিভ শব্দের সেন্টেন্স পাবা, তখন নিয়ম হচ্ছে তার পূর্বে একটা নট এবং অ্যাফার্মেটিভের নেগেটিভ। অ্যাফার্মেটিভ এমনি সিম্পল অ্যাফার্মেটিভ, যেমন কি আই লাভ ইউ, আই এগ্রি ইউ, আই ওবে ইউ, এরকম তো থাকবে না, এটা কোনো সিম্বল নেই। যখন এরকম সিম্পল একটা সেন্টেন্স হবে যেখানে কোনো সিম্বল থাকবে না, চিহ্ন থাকবে না, সাইন থাকবে না, তখন তার যে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করবা, তখন কি করবা? পূর্বের সেন্টেন্সকে নট বসাবা, নট, নট, এবং ওই অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ, নেগেটিভ, ঠিক আছে। তাহলে নট যদি সেন্টেন্সে নট মনে রাখবে, একটা তো আসে না, যদি সাহায্যকারী ভাব না থাকে টেনশন নিয়ে সাহায্যকারী ভাব আমাকে আনতে হবে। তাহলে একটা দিই, যেমন আই লাভ, I love my parents, I love my parents, আমি আমার পিতামাতাকে ভালোবাসি। তাহলে কি হবে? এটা কি? এখানে সিম্বল নাই, কিছু আছে কি? লাভ আছে। তাহলে এখানে কি করতে হবে? লাভের বিপরীত ফর্ম আর পূর্বে একটা নট। তাহলে কি হবে? I not hate my parents। আচ্ছা, এখন বলো নট কি একা আসতে পারে? একা আসতে পারে না, সাহায্যকারী ভাব নাই, তো আমাকে আনতে হবে। তাহলে আমরা জানি যেহেতু শিখেছি সাহায্যকারী ভাব টেনশনে গিয়ে কি আসবে? ডু, ডাজ, ডিড। তাহলে এটা কি? লাভটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হবে? আই ডু নট হেট মাই প্যারেন্টস, মানে আমি আমার পিতামাতাকে ঘৃণা করি না, তার মানে ভালোবাসি। এইভাবেই তোমরা কি করবা? সাধারণত যতগুলা মানে এগুলো প্র্যাকটিস করবা। আর আশা করি যে আমাদের এই যে রিভিশন ক্লাস চলতেছে, অবশ্যই এই রিভিশন ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা, তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। তাহলে আজকে আমরা শিখলাম কি? অনলি ব্যবহার,
তারপর অলওয়েজের ব্যবহার, এভরি ব্যবহার, মাস্টের ব্যবহার এবং এমনি সিম্পল যে অ্যাফার্মেটিভ শব্দগুলো থাকে সেগুলোর ব্যবহার আমরা টুডে উইল লার্ন। So I hope that you will practice in your home, and if you practice it will be very easier to understand, and I hope that if you attend the class it will be very easier to you to understand the topics, okay, we learned today. Thank you very much. Thank you.